আপনারা এবং কনস্টিটিউশন রিফর্ম কমিশন একটা ব্যাপারে একমত, সেটা হচ্ছে আপার হাউসে পিয়ার লাগবে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। কেন কেন পিয়ার লাগবে? কেন ফার্স্ট পাস দ্য পোস্ট বা অন্য কোনো উপায়ে করা যাবে না? এবং এই ক্ষেত্রে যেহেতু আপনি কনস্টিটিউশন কমিশনের মেম্বারও, মানে উই নো দেয়ার আর ডিফারেন্ট রেসপন্সেস ফ্রম সার্টেন পার্টিস যে কেন দরকার না। আপনি কি সেই কনসার্নের সাথে একমত? আগে কেন পিয়ার সেটা যদি একটু বলেন, যে কেন দরকার আমাদের দুটো পদ্ধতি আছে অবশ্যই। আমাদের কনস্টিটিউয়েন্সি বেসড সিস্টেম এবং পিয়ার পদ্ধতি, তো দুটোই আমার মতে মিক্সড ব্লেসিং। দুটোরই ইতিবাচক দিক আছে, নেতিবাচক দিক আছে। যেমন আমাদের কনস্টিটিউয়েন্সি বেসড যে সিস্টেম, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, ওটা আমরা যদি আমাদের গত কয়েকটি ইলেকশনের রেজাল্টের দিকে তাকাই, যেমন আমরা যদি ধরি গত চারটে ইলেকশন আমাদের চারটে ইলেকশন যদি আমরা নেই, যেগুলোকে মনে করা হয় যে মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে: 91 সালের ইলেকশন, তারপর 96 পরের ইলেকশন ফেব্রুয়ারি না, তারপরে 2001, 2008। এবং এই চারটে ইলেকশনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, অথবা অন্তর্বর্তীকালীন সরকার, হোয়াট এভার উই ওয়ান্ট টু কল ইট। তিনটা তো হয়েছে কনস্টিটিউশনাল তত্ত্বাবধায়ক, আরেকটা হলো যে ওই যে রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে 91টা। এখন দুটো ইলেকশনে কিন্তু লপসাইডেড রেজাল্ট হয়েছে, মোর দ্যান টু থার্ড মেজরিটি, 2008 এবং 2001। এটা বর্তমান পদ্ধতিতে আমাদের যে কনস্টিটিউয়েন্সি বেস যে সিস্টেম। কিন্তু এটা যদি পিয়ার হইত, তাহলে কোনো দলই অ্যাবসলিউট মেজরিটি পেত না। আমাদের কাছে আমরা একটা অ্যানালাইসিস করেছিলাম, এবং যার ফলে আমাদের এই সিস্টেমে আমাদের তাহলে সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, তাহলে দুই হাউসেই কেন পিয়ার না, বা শুধু লোয়ার হাউস তাতে পিয়ার আর আপার হাউসের দরকার নেই, এটাতে কেন গেলেন না? ওকে, এটাতে যে হ্যাঁ, ওই দুটোই আমি যেটা বলছি, দুটোই মিক্সড ব্লেসিং। ওকে, দুটোই মিক্সড ব্লেসিং। তো আমরা লোয়ার হাউসে এইটা চুজ করলেন কেন তাহলে? কি মানে লোয়ার হাউসে এফপিটিপি, আপার হাউসে এটা কেন চুজ করলেন? আমাদের লোয়ার হাউস গভর্নেন্সের জন্য, আমাদের স্টেবিলিটির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। সো দ্যাট ইজ এ কনসিডারেশন অবভিয়াসলি। কারণ আমাদের যদি এই চারটে নির্বাচনে যদি আমাদের পিয়ার সিস্টেম হইতো, তাহলে উই ডু নট নো হাউ আওয়ার হিস্ট্রি উইল আনফোল্ডেড। কিন্তু আমাদের অন্যভাবে আনফোল্ডেড হয়েছে, যেটাও আমাদের জন্য স্যাটিসফ্যাক্টরি নয়। তো এই অপেক্ষাকৃত আপার হাউসটা কম গুরুত্বপূর্ণ ফ্রম গভর্নেন্স পয়েন্ট অফ ভিউ, ফ্রম ওই যে রাষ্ট্র পরিচালনার দিক থেকে। আমরা আপার হাউসে এটা প্রপোজ করেছি, কারণ এর মাধ্যমে আপার হাউসের মূল ইয়েটা তো হইল চেকস অ্যান্ড ব্যালেন্স, এবং যে ক্ষমতার ওই যে ডিসপারশন যেটা বলেছেন, সেই সব ক্ষেত্রে আমাদের তো এই কারণেই আমরা আপার হাউসে আমরা সিস্টেম। যদি সংক্ষেপে লোয়ার হাউস হচ্ছে গভর্নিং, আপার হাউস হচ্ছে ওভারসাইট, এরকম একটা ডিভিশন অফ ইস্যু আপনারা বলতে পারেন, হ্যাঁ। আচ্ছা।